আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক্সটাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন বা লিঙ্কডইনে কিভাবে রিমোট জব সার্চ করবেন, রিমোট জবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আপনাদের একটা সিম্পল ধারণা দেবো। আসলে মার্কেট প্লেসে যারা আমরা কাজ করি তার থেকে সব থেকে লাভবান দিকটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট জব যেটাকে আমরা বলি। তো এটা সাধারণত সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই হয়তো রিমোট জব পায় না। তো আজকে আমি আপনার সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে প্রপার ওয়েতে কীভাবে লিঙ্কডইনে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় বা লিঙ্কডইনে কীভাবে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলে আসছে একটা লিঙ্কডইন প্রোফাইলে। তো লিঙ্কডইন প্রোফাইলে এসে লিঙ্কডইনে ক্লায়েন্ট খোঁজার জন্য বা লিঙ্কডইনে রিমোট জব অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে জিনিসটা সব থেকে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার একটি পূর্ণাঙ্গ লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা। একটি পূর্ণাঙ্গ লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা। পূর্ণাঙ্গ লিঙ্কডইন প্রোফাইল যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্লায়েন্ট আপনার প্রোফাইলে এসে যখন কিছু দেখবে না, যখন কিছু সে বুঝবে না যে আপনার প্রোফাইল আপনি কি সার্ভিস দিচ্ছেন বা কি সার্ভিস দিতে চান, তখন কিন্তু সে আপনাকে কোনোভাবে কোনো নক দিবে না। তো প্রথমে আমাদেরকে একটা লিঙ্কডইনের পূর্ণাঙ্গ প্রোফাইল জেনারেট করতে হবে, পূর্ণাঙ্গ প্রোফাইল ক্রিয়েট করতে হবে, প্রফেশনাল ছবি যুক্ত করতে হবে এবং তারপরেই আমাদের ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি এই সার্ভিসগুলো কাদের প্রয়োজন, কারা আমাদেরকে খুঁজে বের করবেন এবং কারা আমাদের কাছ থেকে আমাদের সার্ভিসগুলো নেবে, তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। তো সাধারণত যারা আমাদেরকে খুঁজে বের করেন, আমাদের সার্ভিসগুলো তাদের প্রয়োজন, তারা ম্যাক্সিমামই হয়ে থাকে একটা কোম্পানির সিইও, ওনার বা যারা কোম্পানির ডিসিশন মেক করেন, তারাই সাধারণত আমাদেরকে খুঁজে বের করেন এবং তাদেরকে সাধারণত আমাদের সার্ভিসগুলো সাধারণত তাদেরই প্রয়োজন পড়ে। তো এখন একজন ওনার বা সিইওকে কিভাবে লিঙ্কডইন থেকে খুঁজে বের করতে হবে, তাদেরকে কিভাবে একটা কানেকশন লেটার পাঠাতে হবে সেই বিষয়ে একটা ধারণা দেব। তো প্রথমেই চলে যাব আমরা লিঙ্কডইনে এসে লিঙ্কডইনের সার্চ বক্সে এসে লিখব সিইও দিয়ে এন্টার করলাম। দেখুন এখানে জবস আছে, পিপল হু টক আছে, পিপল আছে, পোস্ট আছে, গ্রুপ আছে, কোর্সেস আছে, মোর জবস আছে। তো আমরা এখান থেকেই পিপল সার্চ চলে যাব, পিপলটাকে সিলেক্ট করে দেবো। এরপরে চলে আসবো আমরা অল ফিল্টার্সে এসে আমরা এখান থেকে কানেকশন সেট আপ করে দেবো। ফার্স্ট কানেকশন দেবো, এখানে লোকেশন দেবো ইউনাইটেড স্টেটস। এখানে আপনি ইউকে দিতে পারেন, কিংডম সিলেক্ট করে দিলাম। আরো অ্যাড লোকেশন করতে চাই, অ্যাড লোকেশন করবো, দেখলাম ভালো। এরকম আপনারা যে যে কান্ট্রি আপনারা সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারবেন। এরপরে আমরা নিচে চলে আসবো, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইংলিশ দিয়ে দেবো। স্পেন দিতে পারেন, জার্মান দিতে পারেন, স্প্যানিশ দিতে পারেন। এরপরে আমরা সরাসরি শো রেজাল্টসে চলে যাবো। দেখুন শো রেজাল্টে আসার পরে দেখুন আমাদেরকে অনেকগুলো নাম সাজেস্ট করছে। আহমেদ এম, সিইও অ্যাট সিনিয়র ডিপিও সফটওয়্যার হাউস ইউনাইটেড স্টেটস। চার্লি বার্মান, সিইও অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার আনবাউন্ডেড। এখানে আমরা যাই, আরো খুঁজি। এখানে দেখেন যে অনেক পেজ আছে, অনেকগুলো পেজ আছে। দেখে আমি নেক্সট পেজে যাই। দেখুন আমরা একজনকে খুঁজে পেয়েছি, নাম হচ্ছে টম ডেভিস। তিনি স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, নর্থ আমেরিকা টেলিকম অ্যান্ড মিডিয়া। ইনি হচ্ছে একটা কোম্পানির অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। এখন এনাকে যদি আমরা আমাদের কানেকশন পাঠাতে চাই, আমরা সরাসরি এখান থেকে কানেক্ট পাঠাবো না, আমরা এখান থেকে কানেক্ট পাঠাবো, সরাসরি তার প্রোফাইলে যাব। তার আগে আমরা তাকে কোনো কানেকশন পাঠাবো না, আমরা প্রথমে তার প্রোফাইলটাকে ভিজিট করবো।
প্রোফাইলটাকে ভিজিট করে তারপরে আমরা তাকে একটা কানেকশন লেটার পাঠাবো। এখানে কানেক্ট লেখা আছে, দেখুন কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে এখানে আছে সেন্ড, আর এখানে আরেকটা অপশন হচ্ছে অ্যাড নোট। আমরা সরাসরি সেন্ড করবো না, আমরা একটা অ্যাড নোট পাঠাবো। আর এই অ্যাড নোট পাঠিয়ে কানেকশন পাঠানোটাই হচ্ছে কারেক্ট নিয়ম। এই নিয়মেই একটা লিঙ্কডিনে কানেকশন লেটার পাঠাতে হয়। তো অ্যাড নোটে ক্লিক করব। অ্যাড নোটে ক্লিক করার পরে এখানে একটা কানেকশন লেটার আমাদের লিখতে হবে। আমি ডেমো একটা কানেকশন লেটার আমি লিখে রেখেছি, এটাই ওখানে কপি করে দিব। এখানে নামটা, তার নামটা দিয়ে দিব। এবং নিচে আপনার নিজের নাম্বার দিয়ে দিবেন। নিচে আপনার নিজের নামটা দিয়ে দিবেন, দিয়ে এখানে সেন্ড করবেন। সেন্ড করলে তার কাছে কানেকশন ইনফরমেশনটা চলে যাবে। কানেকশন ইনফরমেশনটা চলে যাওয়ার পরে যখন একটা মানুষ আপনার তার নোটিফিকেশন যাবে, যদি আমি আমার নোটিফিকেশনে যাই, দেখুন কে আমার নোটিফিকেশনটা ভিজিট, মানে কে আমার প্রোফাইলটা ভিজিট করছে সেটার একটা নোটিফিকেশন এখানে আসে। সো কে আমাকে কানেকশন পাঠিয়েছে, কানেকশন লেটার পাঠিয়েছে, সেই নোটিফিকেশনটাও এখানে আসে। সুতরাং আপনি যখন কাউকে একটা কানেকশন লেটার পাঠাবেন তখন তার নোটিফিকেশনে সেটা চলে যাবে। আর নোটিফিকেশন যাওয়ার পরে যখন আপনার প্রোফাইল দেখে আপনাকে নক করবে, তখন কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আসলে একটু অনেক আনন্দদায়ক। সুতরাং নিজের একটা স্ট্রং লিঙ্কডিন প্রোফাইল আগে থাকতে হবে। এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আমরা যারা লিঙ্কডিনে জব সার্চ করি, ওয়ার্ক ফ্রম হোম সার্চ করি, সেক্ষেত্রে আমরা আরেকটা পদ্ধতি যাবো। সেটা হচ্ছে এখানে যদি লিখি আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিমোট জব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিমোট, এখানে দেখেন অনেকগুলো জব এখানে চলে আসবে। এইখানে যদি আমরা এই জবটাকে ওপেন করি, দেখুন এই জবটাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাইতে যদি ক্লিক করেন, এখানে চলে গেছে সেই জবের একটা ওয়েবসাইট আছে, সেই জবের ওয়েবসাইটে চলে গেছে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বা এখানে আমি আর একটা জবে আমি ক্লিক করলাম, এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, এখানে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, ওই জবের নিজস্ব ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখানে গেলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে একটা রিজিউম বিল্ড আপ করে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা জবে ক্লিক করি, এইভাবে আপনারা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা গেল একটা ওয়ে। আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এখানে লিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখার পরে এখানে দেখুন জব শো করছে। আমরা চলে যাব গ্রুপসে একটা ক্লিক করলাম। দেখেন এখানে অনেক ধরনের গ্রুপ আছে। এইসব গ্রুপে সাধারণত সিইওরা, ওনাররা গ্রুপে যুক্ত থাকে, এবং আমাদের মতো যারা আমরা সার্ভিস প্রোভাইড করি তারাও এখানে অনেকেই যুক্ত থাকে। সুতরাং আমাদেরকে এই ধরনের গ্রুপে জয়েন হতে হবে। যেমন এখানে দেখুন এই গ্রুপটাতে 52K মেম্বার্স, 33K মেম্বার্স, 39K মেম্বার্স, 13K ফলোয়ার্স, এই ধরনের গ্রুপে আমাদেরকে জয়েন করতে হবে। আমি একটা গ্রুপ ওপেন করি। দেখুন এই ধরনের অনেক গ্রুপ আছে। এইসব গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে তাদের সাথে কনভারসেশনে যুক্ত হবেন। তাদের পোস্টে কমেন্ট শেয়ার করবেন।
আই ক্যাচি কমেন্ট দিবেন, যাতে তারা আপনার কমেন্টে বা আপনার প্রোফাইলের প্রতি তারা আকৃষ্ট হয় এবং আপনাকে নক দিতে পারে। সেই ধরনের কমেন্ট করবেন বা সেই ধরনের পোস্ট করবেন। আগে সেখানে জয়েন হয়ে নিতে হবে, এখানে ক্লিক দিলে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পরে এখানে তাদের সাথে কনভারসেশন করবেন। কনভারসেশন করতে করতে এমন হতে পারে কেউ একজন আপনার প্রোফাইলের প্রতি আকৃষ্ট হয়ে গেল, আপনাকে নক দিল। এইভাবেই আসলে মূলত রিমোট জবের জন্য লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু সব থেকে মূল বিষয় যেটা হলো যে আপনার একটা স্ট্রং লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। প্রথমে স্ট্রং একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে লিঙ্কডইনে একটা প্রোফাইল বিল্ড আপ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওর পার্টে আমি পার্ট বাই করে আমি লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল বিল্ড আপ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।